হলো 48 বছর বয়সের পরে মহাপ্রভু কি হয়েছিল, আর কিন্তু জগবাসী পেল না, সবাই হারিয়ে ফেলল। এইবার মহাপ্রভু যে বিদায় নিয়ে নিল জগৎ ছেড়ে, আর কটা বছর পরে, মাঝখানে অনেকগুলো বছর তো পার হয়ে গেল, যেখানে মহাপ্রভু স্নান করে এসেছিলেন সেই জায়গাটা কোথায় বলেছিলাম আপনাদের? জলঙ্গি, মুর্শিদাবাদ। জলঙ্গির ওই পাটটা সব থেকে বড় সুখের দিন এটাই যে আপনারা যদি কালই মনে করেন বাংলাদেশে যাবেন, গিয়ে সেই জায়গায় দেখে আসবেন, এখনো কিন্তু সেই বাড়িটা রয়েছে। সব থেকে বড় কথা, সেই বাড়িটা রয়েছে। সেই বাড়িটার নাম হল, বাড়ির যিনি রাজা ছিলেন নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। হ্যাঁ, রাজা কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী নারায়ণী দেবী। নারায়ণী দেবীর কোনো অভাব ছিল না। স্বামী রাজা, বিরাট রাজ ঐশ্বর্য, দামি দামি শাড়ি, কেজি কেজি সোনার গহনা, হিরে মুক্ত, দলিল, দস্তাবেজ, কিচ্ছু অভাব নেই। আর স্বামীর ভালোবাসা, ভালোবাসায় পরিপূর্ণ ছিল মা। কিন্তু ওই নারায়ণী দেবী রাত দিন চোখের জলে বিছানা ভেজাতেন। কেন বলুন তো? নারায়ণী দেবী রাত দিন কেঁদেছে, বুকে একজনকে জড়িয়ে ধরে, সে হলো কৃষ্ণচন্দ্র। ছোট্ট একটা কৃষ্ণের মূর্তি নিয়ে রাত দিন কেঁদে কেঁদে নারায়ণী দেবী একটা কথা বলতেন যে, ঠাকুর, আমার গর্ভে তুমি একটা সন্তান দিও, যে সন্তান জন্মের পর থেকে যেন কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারে। এইটা কিন্তু বলে বলে কাঁদত। একদিন, এই জন্য আপনাদেরকে আমি বলে দিলাম, এই যে কার্তিক পুজোর সময় ছেলে চাইছেন, ছেলে পেলেন, কিন্তু ওই ছেলে আপনাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে, এটা কোন সংবিধানে লেখা রয়েছে? হাজার ছেলের বাবা হতে পারবেন, হাজার ছেলের মা হতে পারবেন, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে গেলে হাজার জন্ম তপস্যা করতে হবে, হওয়া যায় না। লালটু পল্টু কেলটু বল্টু নান্টু ঝন্টু, এদের মা হওয়া যত সহজ, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়া ততটাই কঠিন। যদি কোনোদিন আপনার ওই ছোট্ট ছেলেটা ভগবানের নাম বলতে গেলে স্থির হয়ে কাঁদে, হরিনামের কথা বললে পাগলের মতো ছুটে যেতে চিন্তা করে, খোল বাজিয়ে হরিনাম করলে কাঁদে, করতাল বাজানোর জন্য কাঁদে, জানবেন ওই ছেলে কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত সন্তান যার কপালে এসেছে, সেই মাকে জীবনে কোনো দিন কাঁদতে হবে না। শোনেন মা, তুলসী মালা, তিলক সেবা, ধুতি পরা, হরিনাম শোনা, হরিনাম করা, তার মানেই যে কৃষ্ণ ভক্ত এটা নয়। অনেক মানুষকে দেখবে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সারা জীবন ভগবানের চরণে অঞ্জলি দেয়, কিন্তু মা বাবাকে খেতে দেয় না। এই ছেলে কৃষ্ণ ভক্ত নয়। যার এইখানে প্রেম থাকবে, যার ভেতরে কৃষ্ণধন থাকবে, সে খাবারের থালাটা যখনই সামনে পাবে, সে দম করে মনে করবে যে আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করি মা খেয়েছে কিনা, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবে বাবা খেয়েছো, মা তোমার খাওয়া হয়েছে। এই যে বাবা খেয়েছে, মা খেয়েছে, তবে তার প্রশান্তি, এটা কৃষ্ণ ভক্ত সন্তানের হবেই হবে। তাই প্রত্যেকটি মায়ের একটা সুপ্ত বাসনা থাকার দরকার যে আমি কৃষ্ণ ভক্ত ছেলের মা হতে চাই, আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নারায়ণী দেবী এই বাসনায় কেঁদেছেন কয়েকটা বছর। একদিন নারায়ণী দেবী গর্ভবতী হলেন। দেখতে দেখতে সেই নারায়ণী দেবীর কোল আলো করে একটা সন্তান জন্ম নিল। আদর করে রাজা আর সেই নারায়ণী দেবী দুইজনে ছেলেটিকে কোলে করে নিয়ে তার একটা নামকরণ করলেন, যে ছেলেটির নাম হলো নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী
রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপরূপ শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম। আচ্ছা, দেখতে দেখতে ছেলেটার নাম দিয়ে দিল নরোত্তম। ছেলেটার বয়স 5 বছর। হ্যাঁ, এখন 5 বছরের ছেলে মানে তাকে তো লেখাপড়া শেখাতে হবে, তাই বাবা তাকে আদর করে লেখাপড়া শেখাতে নিয়ে গেছেন একটা নামকরা মাস্টার মশাই, তার নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। মায়েরা বলো, নরোত্তমের বাবার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত। আর যে মাস্টারের কাছে লেখাপড়া শিখতে যাচ্ছে সেই মাস্টার, আচ্ছা, আর সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কি কৃষ্ণ দাস পণ্ডিত। বেশ, এবার মাস্টার মশাইয়ের কাছে ছেলেটাকে লেখাপড়া শিখতে পাঠিয়েছে। এবার মাস্টার মশাই ছেলেটাকে বলছে, এই খোকা শোন, তোর বাবা রাজা, আমি সেটা জানি, তুই যে আমার কাছে লেখাপড়া শিখতে এসেছিস, একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমার কাছে রাজার ছেলে, ভিখারির ছেলে, জমিদারের ছেলে, যারই ছেলে আসুক না কেন, আমি এই যে আমার গোল এই যে বেদিটা রয়েছে না, এই বেদির উপরে দাঁড় করিয়ে তাকে 5টা মিনিটের জন্য পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যদি পাশ করে তাকে আমি লেখাপড়া শেখাই। তখন নরোত্তম 5 বছরের ছেলে হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, আর আপনি আমার পরীক্ষা মানে পরীক্ষা চাইছেন, ঠিক আছে আমি প্রস্তুত, আপনি বলুন না আমাকে পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। তাহলে শোনো, তোমার পরীক্ষাটা একটাই, ছোট্ট শিশু 5 বছর বয়স, ঠিক আছে, কিন্তু তোমার মা বাবা নিশ্চয়ই তোমাকে 5 বছর যেহেতু বয়স হয়ে গেছে, অ আ ক খ তুমি তো নিশ্চয়ই শিখেছ। তাহলে অ আ ক খ যদি শিখে থাকো, তাহলে আমার কাছে একটু সময় ধরে তুমি ক দিয়ে খ দিয়ে গ দিয়ে ঘ দিয়ে একটা কবিতা শোনাতে পারো? মায়েরা, ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, গ দিয়ে কবিতা। বয়সটা ছেলেটার কত? 5 বছর। আচ্ছা, 5 বছরের ছেলেকে কবিতা বলতে দরকার নেই। আপনাদের ঘরে যদি কোনো 5 বছর 6 বছরের ছেলে থাকে, তাকে শুধু কোলে টেনে নিয়ে বলবেন, খোকারে বল না বাবা কয়ে কি হয়, ক দিয়ে একটা শব্দ বল না। দেখবেন আপনাকে কিছু 7-5 ভাবনা চিন্তা না করেই দুম করে বলে দেবে কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কুমির, কয়ে কাকাতুয়া, কিন্তু একটাবার ভুলে হয়তো বলবে না কয়ে কৃষ্ণ, এটা বলবে না। কিন্তু নরোত্তমকে শব্দ বলতে বলে না, নরোত্তমকে কবিতা বলতে বলেছে। যেই কবিতা বলতে বলেছে, নরোত্তম কিছুক্ষণ চোখ বন্ধ করে তার মা বাবাকে একটু স্মরণ করে নিয়েছেন। মা বাবাকে স্মরণ করে নিয়ে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি 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 বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, ওই খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। আচ্ছা, ক খ জয় নিতাই। আচ্ছা, তারপরে কি হয়? নিতাই গৌর হরি বল। ক খ তারপরে কি? এই তো একেবারে সেই বুড়ো বেলায় পড়েছিল, এই যে শিশুবেলায়, সরি সরি সরি। হ্যাঁ, ক খ তারপরে কি? গয়ে কি? গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম দিল সর্বজন, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দেয় সর্বজনে। বাবা বারে, এই খোকা
5 বছর বয়সে এত কঠিন কবিতা তোকে কে শোনালো? তুই কি এর আগে কোথাও শুনেছিলি, না তোর মা বাবা তোকে এগুলো সব শিখিয়েছে? হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, না না, এই কবিতা আমায় কেউ শোনায়নি। আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা আমার হৃদয় থেকে এখনই সৃষ্টি করে শোনালাম। তখন গুরুদেব বলছে, খোকা, যে 5 বছরের ছেলের অন্তর থেকে এত মধুর কবিতা বেরিয়ে আসে, আমার মনে হয় ওই ছেলেটা মাতৃগর্ভ থেকেই পণ্ডিত হয়ে জন্ম নিয়েছে। তা বাবা, আমার কাছে শেখানোর মতন কোনো বিদ্যা নেই, যদি থাকে আমি কথা দিলাম তোকে উজাড় করে দেব। এই বলে বেশি দিন নয়, 1 বছর লেখাপড়া শিখলো। 1 বছরের মধ্যে ছেলেটা একবারে সর্বজ্ঞানীর জ্ঞানী হয়ে উঠলেন। 1 বছর মানে ছেলেটার বয়স কত হলো? 6 বছর। আর 6 বছরের ছেলে আজকালকার দিনে কেমন জ্ঞানী হয়েছে? হ্যাঁ, 6 বছর বয়সে ছেলেগুলো কত জ্ঞান আছে। কিন্তু নরোত্তম 6 বছর বয়সে শাস্ত্রে পণ্ডিত। এইবার নরোত্তমকে বলছে, 6 বছর বয়সের মাথা আসতে গুরুদেব বলছেন, নরোত্তম, তোকে বাবা আমার কাছে আর থাকতে হবে না। এবার তুই বাড়ি যা, বাড়িতে গিয়ে মা বাবার সেবা কর, আর মা বাবার চরণে প্রণাম করে একটু আশীর্বাদ নে। আর আমি তোকে একটা গোপন কথা বলে দিই, যেটা এর আগে আমি কোনোদিন কাউকে বলি না। সামনে আয়, সবার সামনে বলবো না, কাছে আয়। শোন বাবা রে, শোন, তোর বাড়ির কিছুটা দূরে একটা নদী আছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। আস্তে আস্তে সেই নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, এবং সেই নদীতে স্নান করতে গেছিল মহাপ্রভু। যেহেতু আমি গুরুদেব হয়ে তোকে একটা কথা বলি, মহাপ্রভুর অন্তত পায়ের ধুলোটা তো সেই জলে রয়েছে। আপনি যদি পুকুরে স্নান করেন, আপনার গায়ের ধুলো পায়ের ধুলো কোথায় গেল? ওই জলেই রয়েছে। তা আজকে মহাপ্রভু, আজকে সুন্দর করে ছেলেটাকে গুরুদেব বলছেন, খোকা রে, আজকে তুই পদ্মা নদীর জলে স্নান করতে গিয়ে না একটু ডুব দিতে গিয়ে কেঁদে কেঁদে বলবি যে, পদ্মা, আমি গুরুদেবের মুখ থেকে শুনেছি তোমার জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, তাই পায়ের ধুলোর একটা বালির কণা, একটা ধুলোর কণা আমার মস্তকে একটু বুলিয়ে দেবে পদ্মা। ব্যাস, এ কথা শোনার সঙ্গে সঙ্গে আর কি ছেলেটাকে ধরে রাখা যায়? সঙ্গে সঙ্গে ওইটুকু বাচ্চা ছেলে ছুটতে এসে মায়ের চরণে, বাবার চরণে প্রণাম, এবং বাবাকে প্রণাম করতে গিয়ে একটা অনুমতি নিয়ে নিলেন। বাবা, তুমি আমাকে চেয়েছিলে গুরু ধরে পণ্ডিত তৈরি করবে, আর আমি তোমার কথা রেখেছি। আজকে আমি ছেলে হয়ে তোমার কাছে হাত পেতে একটা জিনিস চাইবো, তুমি দেবে? তখন বাবা বলছে, খোকা, আমি রাজা, আর তুই আমার একটাই মাত্র সন্তান, তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দিতে পারি, বল তুই কি চাস? তখন ছেলেটা বলছে, বাবা, আমি অন্য কিছু চাই না, টাকা পয়সা সোনা দানা রাজ ঐশ্বর্য কিচ্ছু চাই না। আমাকে যদি দিতে হয় তোমার 2 হাত আমার মাথায় রাখো, আর আমাকে তুমি একটা কথা দাও, আশীর্বাদ করো, এই মুহূর্তে আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। স্নান? হ্যাঁ, আমি স্নান করব। শোন খোকা, নদীতে গিয়ে স্নান করলে কি তোর সুখ হবে? মানে পদ্মা নদীতে স্নান করলেই কি তোর সব থেকে বেশি আনন্দ? তা যদি হয়, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা। এই বলে ছেলেটা নদীর জলে স্নান করতে বেরিয়ে যাচ্ছে। 6 বছরের ছেলে মানে কোলের বাচ্চা। কোলের বাচ্চা স্নান করতে যাবে, রাজা তো সাহস করে ছাড়তেও পারে না। তখন 2জন প্রহরীকে বলে দিয়েছে যে, আমার ছেলে যতক্ষণ পদ্মা নদীতে না যাবে ততক্ষণ তোমরা পিছনে পিছনে যাবে, আর নদীর জলে যখন ছেলেটা ডুব দেবে তোমরা চট করে ছেলেটার হাত দুটোকে ধরবে। এই বলে নরোত্তম ঘর থেকে যখন বেরিয়ে গেল, দেখুন পণ্ডিত কাকে বলে। দেখুন, আমরা বাড়ি থেকে নদীতে গেলে কিভাবে যায়? ছুটে ছুটে যায়, হেঁটে হেঁটে যায়, বাইক নিয়ে যায়, স্কুটি নিয়ে যায়, টোটোই করে যায়, অটোই করে যায়, বাসে করে যায়, যাতে ইচ্ছা যায়। কিন্তু নরোত্তম সব কিছুই গেল না। নরোত্তম বাড়ি থেকে বেরিয়ে ওই যে গড়াগড়ি শুরু করলো, ওই গড়াগড়ি দিতে 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 চললো পদ্মায়। গড়াগড়ি দেওয়া শেষ করলো কোথায় জানে? একেবারে নদীর জলের সামনে গিয়ে।
এবার নরোত্তম ভাবছে পদ্মা তো আমার মা, গুরুদেব বলেছিলেন পদ্মা মা, আর পদ্মা যদি মা হয় আর আমি যদি স্নান করতে গিয়ে আমার পাটাকে জলে আগে ঠেকায়, তাহলে তো আমি মায়ের মাথাতেই পা তুলে দিলাম। না 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 না, পা আগে ঠেকানো যাবে না, আমি বরং মাকে আগে প্রাণ ভরে প্রণাম করে নেব। এই বলে যেই প্রণাম করতে গেল পদ্মা নদীর ওই জলের ঢেউয়ের হালকা একটু জল এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল, আপনারা কি একটা কথা মনে আছে, বহু বছর আগে পদ্মা নদীতে কিন্তু মহাপ্রভু চোখের জলটা ফেলে রেখে এসেছিল, আর মহাপ্রভু বলে দিয়েছিল যে লক্ষ ছেলে স্নান করলেও নরোত্তম এমন একটা ছেলে, সে যখন তোমার জলে স্নান করবে তোমার ঢেউ কি বলেছিল, শতগুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে সেই দিন, যখনই নরোত্তমের মাথা স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে এক ঝাপটা নরোত্তমকে জলের তলা। সবাই ভাবলো ছেলেটা তলিয়ে গেল, কিন্তু আসলে ছেলেটা তলায়নি। পদ্মা মা একেবারে আপনাদের মতন করে ঘোমটা দিয়ে, এই যে মায়ের রূপ ধারণ করে ছেলেটাকে কোলে বসিয়ে নিয়ে আর একেবারে পেটের ছেলের মতন করে কথা বলছে। আর পদ্মা মা নরোত্তমকে বলছে, নরোত্তম আমাকে চিনতে পারছো? একটু আসতে, আমি কে জানো? আমি হলাম পদ্মা মা। আমি অনেকগুলো বছর তোমার জন্য একটা অমূল্য রত্ন ধন আমি হৃদয়ে ধারণ করে রেখেছিলাম। আজকে তুমি যখন এসেছো বাবা, আমি তোমাকে আমার বুকে টেনে নিয়ে আমি আমার নিজের সন্তান জ্ঞানে আমি সেই ধন প্রেম রত্ন আমি তোমার হৃদয়ে দিয়ে দিলাম। এই বলে যেই ছেলেটাকে দিয়ে দিল, অমনি নরোত্তম কালো ছেলে সোনার বর্ণ হয়ে গেল। এবার পদ্মা নদীর জল থেকে সেই প্রেম পেয়ে যখন বাড়িতে এসেছে মায়েরা, পদ্মা নদীর জল, পদ্মা নদীর প্রেম সবকিছু নিয়ে যখন বাড়িতে এসেছে, নিজের বাবা কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে আর চিনতে পারল না। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? তাই গৌর প্রেমানন্দ জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? মোরা কত নামে, মোরা কত নামে ধরা ধামে, মোরা কত নামে ধরা ধামে, কত রকমেতে ডাকি জানে দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছাড়ো এইবার। ঠিক আছে, এবার বাড়িতে যখন ছেলেটা চলে এসেছে, সাধারণত ভাবে প্রত্যেক বাবাই কাউকে চিনুক না চিনুক তার পেটের ছেলে মানে জন্ম দেওয়া ছেলেটাকে অন্তত চিনবে। কিন্তু আজকে নরোত্তম যখন বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গেল, বাবা কিন্তু ছেলের প্রণাম নিল না। কেন জানেন? প্রথমত নরোত্তম জন্ম যেদিন নিয়েছিল সেদিন নরোত্তমের গায়ের রংটা ছিল কৃষ্ণ বর্ণের, আর এখন নরোত্তম যেটা এসে বাবাকে প্রণাম করছে, এই ছেলেটার গায়ের রং হচ্ছে সোনার বর্ণ। কেন না? গৌরাঙ্গের হৃদয়ের প্রেমটা পাওয়ার সাথে সাথে তার বর্ণ পরিবর্তন হয়ে গেল।
এবার ছেলেটা যখন বাড়িতে এসে বাবাকে দেখা দিয়েছে, বাবা নরোত্তমের পা থেকে মাথা পর্যন্ত 10 বার দেখল। দেখার পরে বাবার চোখে জল এসে গেল। কি কারণে জল এলো শোনেন। ছেলেটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম, ও এই রাজবাড়িতে খেলা খেলতে খেলতে ও যদি বিরাট কিছু একটা ক্ষতিও করে ফেলে, অন্যায় করে ফেলে, আমি তোমার হাতে ধরে বলছি আমার ওই ছেলেটাকে তুমি কোনোদিন যেন বকা দিও না, ওকে শাসন করো না, ওকে কোনোদিন যেন গায়ে আঘাত করো না। কেন জানো? আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে স্নান করতে গেল, এ আমার সেই ছেলে নয়, এ সেই ছেলে নয়। চোখের মধ্যে আমি একটা দিব্য জ্যোতি দেখতে পেলাম। আমি একটা কথা বুঝতে পেরেছি, ওই ছেলেটা আমার রাজপ্রাসাদে মনে হয় ছেলেটা আমার রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না, ও থাকতে পারে না। হোমা, বাবা বুঝতে পেরেছিল যে নরোত্তম রাজবাড়িতে বেশি দিন থাকবে না, কিন্তু বেশি দিন তো দূরের কথা, যেদিনকে স্নান করে এলো ওইটাই নরোত্তমের শেষ দিন। দিনটা শুধু কাটলো। রাত্রির যখন হলো, মা বাবার কোলের মাঝখানে নরোত্তম ঘুমাচ্ছিল। আদর দিয়ে কোনো মা তার কোলের বাচ্চাকে যখন ঘুম পাড়ায়, স্তন দুগ্ধ খাওয়াতে 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 জড়িয়ে ধরে আদর দিতে দিতে কত কথা ভাবতে ভাবতে ছেলের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। কিন্তু যতক্ষণ জেগে থাকে মা কিন্তু ছেলেকে কোল ছাড়া করে না, কিন্তু ঘুমিয়ে গেলে তো মায়ের হুঁশ থাকে না। আজকে তাই ঘটনা ঘটলো। যখন মা নরোত্তমকে কোনোদিন রাজবাড়ি ছাড়া করবি না, কোল ছাড়া করবি না, তার সঙ্গ ছাড়া করবি না বলে মা বাবা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, কিন্তু হঠাৎ মধ্যরাত্রিতে নরোত্তম স্বপ্ন দেখলো নরোত্তমের সম্মুখে কে যেন দাঁড়িয়ে রয়েছে। নরোত্তম স্বপ্নের ঘরে জিজ্ঞেস করল, কে কে আপনি? আপনি আমার এই ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, কে আপনি? কে আপনি? আপনি কে? আপনি কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না। আমি কে জানো? শুনবে? শোনো, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে যে গৌরাঙ্গের প্রেম পেয়ে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। শোনো নরোত্তম, তুমি আর কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি এই মুহূর্তে মা বাবার কোল ছেড়ে দিয়ে আমার সাথে চলে এসো বৃন্দাবন। বৃন্দাবনে গেলে তুমি আরো ভালো প্রেম পেয়ে যাবে, আরো ভক্তি পাবে। এই বলে নরোত্তমের ঘুমটা ওই মুহূর্তেই ভেঙে গেল। হঠাৎ রাত্রির 12টা গড়িয়ে 1টা বাজতে যাবে, এমন সময় নরোত্তম স্বপ্নে যখন ঘুমটা ভেঙে গেল, প্রথমেই নরোত্তম মুখের দিকে তাকালো মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা তো ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে ভাবছে, আমি যদি মা বাবাকে একটু ডেকে একটু জাগিয়ে দিই, আমি একটু বুঝিয়ে যদি বৃন্দাবনে যেতে চাই, আমি নিশ্চিত যে আমার মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি বৃন্দাবনে মা বাবার বাধা পেয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমি এই ভগবানের প্রেম আমি আর পাবো না। তাই আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে আমাকে ঘুমন্ত মাকে আর বাবাকে প্রণাম করে আস্তে আস্তে নীরবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই সংসারে যাদের ছেলে আছে দেখবেন